আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ফারহানা আফরোজ, প্যাশন ফুড থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সিক্রেট মশলার রেসিপি, যা আপনি গরু, মুরগি, খাসি, বিরিয়ানি, কাচ্চি বিভিন্ন খাবারের রেসিপিতে অ্যাড করতে পারেন এবং যেটা অ্যাড করলে আপনার খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার ভিডিওটি বড় না করে মেন রেসিপিতে চলে যাওয়া যাক। মশলাটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে: ধনিয়া 2 কাপ, জিরা 1.5 কাপ, দারচিনি 1.5 কাপ পরিমাণ। এখানে স্টার আনিস নিয়ে নিচ্ছি 2টো, জয়ফল 3টি, কালো এলাচ নিয়ে নিচ্ছি 5টি, কারণ কালো এলাচ অনেক স্ট্রং হয়, সবুজ এলাচ 1/4 কাপ, মৌরি নিয়ে নিচ্ছি আমরা 2 কাপ। এরপর আমরা নিয়ে নিলাম কিছু পরিমাণ জয়ত্রী। জয়ত্রী আমরা বেশি পরিমাণ নেব না, কারণ জয়ত্রী খুব স্ট্রং হয়। লং নিব 1/2 কাপ। এরপর দিয়ে দিব কাবাব চিনি। কাবাব চিনি দেখতে কালো গোলমরিচের মতো হলেও এর মাথার দিক দিয়ে একটু ডাটা বের করা থাকে। আমরা কাবাব চিনি নিব 1/2 কাপ, কালো গোলমরিচ 1/2 কাপ, সাদা গোলমরিচ 1/2 কাপ, রাঁধুনি দিয়ে দিব আমরা 1/2 কাপ পরিমাণ, শাহজিরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে আমরা কিছু সরষু নিয়ে নিচ্ছি। সাদা সরষু নিব 1/2 কাপ, কালো সরষু নিব 1/2 কাপ। এখানে কিছু তেজপাতা নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ নিব 1 কাপ পরিমাণ। এবার একটি কড়াইয়ে সকল শক্ত মশলাগুলো লো ফ্লেমে ভেজে নেব। এজন্য আমরা দিয়ে দিলাম দারচিনি, কালো এলাচ, স্টার আনিস, সবুজ এলাচ, কাবাব চিনি, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা সবগুলো একসাথে মিশিয়ে আমরা হালকা ফ্লেমে ভেজে নেব। জয়ত্রী অ্যাড করে দিলাম আমরা। জয়ত্রীটা একটু দেরি করে দিতে হয়, না হলে জয়ত্রীটা পুড়ে যায়। এবার আমরা আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। এবার আরেকটি কড়াইয়ে বাকি সকল নরম উপকরণগুলো একসাথে হালকা ফ্লেমে আমরা ধীরে ধীরে কিছুক্ষণ ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে গেলে আমরা প্রথমে এগুলোকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আমি কোনো ক্লিপ নিতে পারিনি, সেই ব্লেন্ড করার পোর্শনটুকু আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটিতে। আপনারা মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে তারপর সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নেবেন। এটি হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। এটি যদি আপনারা একটি পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করতে পারেন তাহলে এটি 6 মাস থেকে 1 বছর ভালো থাকবে। অর্থাৎ আপনারা এটি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন যে কোনো খাবারে। সামনের কোরবানি ঈদে গরুর মাংসের রেসিপিতে আপনি এই মশলাটি ট্রাই করে দেখবেন এবং টেস্ট কেমন হয় তা জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।